আমার একটা স্বপ্ন ছিল যে প্রকৃতির মাঝে একটা সুন্দর ঘর তৈরি করে থাকব। আসলে আমার জন্ম মুম্বাইতে। সেখানে চারিদিকে বড় বড় ঘরবাড়ি আর লোকজনের ভিড় দেখতে দেখতে একঘেয়ে হয়ে গেছে। এই জন্য মনে মনে ঠিক করে নিয়েছিলাম যে যদি কোনোদিন সুযোগ পাই তাহলে একটা সুন্দর প্রাকৃতিক এলাকায় একটা ঘর কিনব। আমার নাম রোহিত বর্মা। আমি মুম্বাইয়ের একটি সরকারি অফিসে উচ্চপদস্থ পদে কাজ করি। আমার পাশে বসে আছে আমার স্ত্রী পায়েল। আমাদের বিয়ের মাত্র 2 বছর হয়েছে। আজকের দিনটা আমাদের জন্য খুবই স্পেশাল, কেননা আমার অনেক দিনের স্বপ্ন আজ সত্যি হতে চলেছে। কিছুদিন আগে এক ব্রোকার এসে আমাকে বলেছিল যে সিমলার এক সুন্দর পাহাড়ি এলাকায় একটা ছোট বাংলো বাড়ি আছে। ওই বাংলোটার মালিক অনেক কম দামে বাংলোটাকে বিক্রি করে দিতে চাইছে। আর সেই শুনে আমি আর থাকতে পারিনি, আর তাড়াতাড়ি সিমলা চলে আসি। আর সত্যি বাংলোটা আমার খুব পছন্দ হয়ে যায়। তাই ব্যাংক থেকে লোন নিয়ে ওই বাংলোটা আমি কিনে নিলাম। ভাবলাম রিটায়ারমেন্টের পর বাকি জীবনটা এখানে এসেই থাকবো। তাই অফিস থেকে কিছুদিনের ছুটি নিয়ে আমার স্ত্রী পায়েলকে নিয়ে সিমলা চলে আসি বাংলো বাড়িটা দেখাবো বলে। কিন্তু এরপর যা ঘটতে চলেছিল সেটা আমার কল্পনারও বাইরে ছিল। আমরা যখন বাংলোতে এসে পৌঁছালাম তখন প্রায় দুপুর 2টো। এত দূর আসার পর আমি খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম। ঘরের যে আগের মালিক ছিল তিনি বলেছিলেন তিনি আর তার পরিবার এখন বিদেশে থাকে, এই জন্য এই ঘরটা খালিই পড়ে থাকে। তাই সে ঘরটা বিক্রি করে দিতে চেয়েছিল। ঘরের ভিতরে কিছু পুরনো ফার্নিচার ছাড়া আর কিছুই ছিল না। ঘরের ভিতরে এসে আমি পায়েলকে জিজ্ঞাসা করলাম, কি গো, কেমন লাগলো বাড়িটা? হ্যাঁ, খুব সুন্দর। পায়েলকে দেখেও মনে হচ্ছিল ও অনেক খুশি ছিল। আমরা প্ল্যান করে এসেছিলাম যে এখানে 1 সপ্তাহ মতন থেকে তারপরে ফিরে যাব। তাই আমি ভাবলাম যে এখানে থাকার জন্য কিছু খাবার আর কাপড়ের ব্যবস্থা করতে হবে। আচ্ছা পায়েল, আমি সামনাসামনি কোনো মার্কেট থেকে আমাদের এখানে থাকার জন্য কিছু প্রয়োজনীয় জিনিস আর জামা কাপড় নিয়ে আসছি। তুমি ততক্ষণ ফ্রেশ হয়ে নাও, আর বাড়ির চারিদিকে একটু ঘুরেও দেখতে পারো। আমি তাড়াতাড়ি চলে আসবো। ঠিক আছে। তারপর আমি গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। অনেক জিনিস কেনাকাটি করার জন্য আমার ফিরতে দেরি হয়ে যায়। আমি খুব তাড়াতাড়ি গাড়ি চালাচ্ছিলাম। একই রাত হয়ে গেছে, তার উপর অচেনা জায়গা, আর পায়েল ঘরে একা আছে। এইসব ভেবে আমার খুব চিন্তা হচ্ছিল। আমি গাড়ি জোরে চালাতেও ভয় পাচ্ছিলাম। এক তো পাহাড়ি এলাকা, তার উপর ঘন অন্ধকার। বেশি জোরে গাড়ি চালালে আবার অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার ভয় আছে। তাই জন্য খুব সাবধানে গাড়ি চালাচ্ছিলাম। বাড়ির সামনে এসে আমার একটু শান্তি হলো। আমি ভাবছিলাম দেরি হওয়ার জন্য পায়েল আবার আমার ওপর রাগ করে নেই তো। আমি জানলার দিকে তাকালাম। জানলার দিকে তাকাতেই দেখলাম পায়েল জানলার সামনে থেকে ঘরের ভিতর দিকে চলে গেল। আমি ভাবলাম হয়তো আমাকে দেখে গেট খোলার জন্য আসছে, কিন্তু কোথায় পায়েল? অনেকক্ষণ বেল বাজানোর পরেও পায়েল গেট খুলতে এলো না। হঠাৎ করে দেখলাম গেটটা খোলাই ছিল। একটু ঠেলতেই
দরজাটা নিজে থেকে খুলে গেল। এটা দেখে আমি খুব অবাক হলাম, আর পায়েলের এই বোকামোর জন্য খুব রাগও হলো। এরকম একটা ফাঁকা জায়গায় এত রাতে ঘরের দরজা খুলে রেখে ও কি করছে? ঘরের ভিতরে আসার পর আমি আরো অবাক হয়ে গেলাম। আমি দেখলাম পায়েল বিছানায় শুয়ে আছে, কিন্তু একটু আগেই যে দেখলাম পায়েল ঘরে হাঁটছিল। তাহলে কি পায়েলের শরীর খারাপ তাই শুয়ে পড়েছে? আমি আর পায়েলকে বিরক্ত করলাম না। আমিও অনেক ক্লান্ত হয়ে পড়েছিলাম, তাই ড্রেস চেঞ্জ করার জন্য চলে গেলাম। ফ্রেশ হওয়ার পর আমি ভাবলাম পায়েল যখন শুয়ে আছে আমিও তখন একটু শুয়ে পড়ি, তারপর পায়েলকে খাবার জন্য ডাকবো। এটা ভেবে আমি শুয়ে পড়লাম। আমি এতটাই ক্লান্ত ছিলাম যে শোবার কিছুক্ষণের মধ্যেই আমি ঘুমিয়ে পড়ি। জানি না আমি কতক্ষণ ঘুমিয়েছিলাম। হঠাৎ একটা আওয়াজে আমার ঘুম ভেঙে যায়। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত 3টে বাজে। তখন আমার খেয়াল হলো পায়েল রাতে কিছু না খেয়েই শুয়ে পড়েছে। শুধু পায়েল কেন, আমিও তো কিছু না খেয়েই শুয়ে পড়েছি। ঘাড় ঘুরিয়ে পায়েলের দিকে দেখতেই আমি চমকে উঠলাম। দেখলাম পায়েল বিছানায় ছিল না। তখন আমার খুব অদ্ভুত লাগলো। রাত 3টের সময় পায়েল কোথায় গেল? তাহলে কি পায়েল বাথরুমে গেছে? কিন্তু যে আওয়াজটা হলো সেটা কোথা থেকে এলো? আমি বেশি কিছু না ভেবে পায়েল কোথায় গেছে দেখার জন্য ঘর থেকে বেরিয়ে বারান্দায় গেলাম। বারান্দায় আসতেই দেখলাম পায়েল সিঁড়ি দিয়ে নিচে নেমে যাচ্ছে। আমি পায়েলকে ডাকলাম, পায়েল, পায়েল তুমি নিচে কোথায় যাচ্ছ এত রাত্রে? কিন্তু পায়েল কোনো উত্তর দিল না। আমিও তাড়াতাড়ি নিচে নেমে এলাম। নিচে করিডোরের সামনে এসে আমি এক অদ্ভুত জিনিস দেখলাম পায়েল অন্ধকারে বসে আছে আর কিরম যেন অদ্ভুত আচরণ করছে। ও কি করছে দেখার জন্য আমি এগোলাম, আর তারপর যেটা হলো সেটা খুবই ভয়ানক। পায়েল আমাকে দেখেই হামাগুড়ি দিয়ে স্টোররুমের দিকে চলে গেল। পায়েলের চেহারাটা অন্যরকম লাগছিল, কিন্তু আমি এটা বুঝতে পারছিলাম না যে পায়েল আমাকে দেখে পালিয়ে গেল কেন। তাহলে কি পায়েল আমার থেকে কিছু লুকাতে চাইছে? কিন্তু কি? তখন আমার সত্যি খুব ভয় লাগছিল। পায়েল কোথায় গেল দেখার জন্য আমিও স্টোররুমের দিকে এগোলাম। আমি স্টোররুমের দিকে এগোতেই দেখলাম করিডোরের জানলাটা খোলা। আমি তাড়াতাড়ি জানলাটা বন্ধ করে দিলাম। তখন এই স্টোররুমের ভেতর থেকে একটা আওয়াজ শুনতে পেলাম। আমি স্টোররুমের গেট খুলে ভেতরে গেলাম। স্টোররুমের ভেতরে ঢুকতেই দেখলাম পায়েল অন্ধকারে দাঁড়িয়ে আছে। আমি পায়েলকে জিজ্ঞাসা করলাম, পায়েল কি হয়েছে তোমার? তোমার শরীর ঠিক আছে তো? আরে কারেন্ট চলে গেল। আচ্ছা পায়েল, তোমার কি হয়েছে বলো তো? এত রাতে এই অন্ধকারে তুমি কি করছো? আর তুমি আমাকে দেখে পালিয়ে গেলে কেন? না কিছু না, আমার শরীর ঠিক লাগছিল না, তাই জল খেতে এসেছিলাম।
আর তুমি আমাকে দেখে ওরমভাবে পালিয়ে গেলে কেন? কিন্তু তুমি নিচে বসে কি করছিলে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি আগে ওপরে চলো, তারপর সব শুনছি। আরে এই তো লাইট চলে এসছে। আরে কোথা থেকে একটা বাজে গন্ধ আসছে না? এই আশেপাশের কোথা থেকেই আসছে। তোমার পিছন থেকে আসছে না তো? পিছনে ঘুরতেই আমার সারা শরীর ঠান্ডা হয়ে গেল, ভয় আমার শরীর হিম হয়ে গেল। পায়েল, পায়েল তোমার কি হয়েছে? কে পায়েল? তোর পায়েল আর নেই। এটা হতে পারে না, এটা হতে পারে না। কে তুই? আমার পায়েল কোথায়? আয় আয়, আমি তোকে পায়েলের কাছে নিয়ে যাচ্ছি। আয়। না 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 না। আসবেন নাকি আমাদের এই বাংলো বাড়িতে ঘুরতে? যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক করবেন, আর এইরকম হরর ভিডিওস আরও দেখার জন্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই বেল আইকনটিকে টিপে দেবেন।